আমরা হজ করব। হজ হলো 3 প্রকার। হজ কত প্রকার বলেন? 3 প্রকার। ইফরাদ, তামাত্তু, কিরান। ইফরাদ, তামাত্তু, কিরান। আমরা হজ করব হজ্জে তামাত্তু। আমরা হজ করব কি? এই হজটাকে বলে হজ্জে তামাত্তু। তামাত্তু, এই হজ্জকে বলে হজ্জে তামাত্তু। এই হজকে বলে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু কাকে বলে? হজের মাসসমূহের মধ্যে প্রথমত উমরা করো, তো উমরার কাজ শেষ করে ফেলে এরপরে নতুন ইহরাম দিয়ে আবার হজ করা। একই সফরে আগে উমরা করা, পরে হজ করা, এটাকে কি বলে? তামাত্তু। আমরা কোনটা করব? আর ইফরাদ কি? শুধুই হজ করা। আর কিরান কি? হজ আর উমরা একই ইহরামে করা। আমরা 2 ইহরামে দুটো করা। বলেন, 2 ইহরামে হজ উমরা যোগ হজ। উমরা যোগ হজ, ইহরাম 2 ইহরামে দুটো আদায় করা, এটার নাম হলো হজ্জে তামাত্তু। আমরা কি করব বলেন তো? হজ্জে তামাত্তু করব। আমরা কি করব? তামাত্তু মানে 2 ইহরামে দুইটা। এই উমরা 4 কাজকে উমরা বলে। 1, 2, 3, 4। এই 4টা কাজকে কি বলে? উমরা বলে। 1 নম্বর কাজ ইহরাম। 1 নম্বর কাজ ইহরাম। 2 নম্বর কাজ তাওয়াফ। 3 নম্বর কাজ সাই। 4 নম্বর কাজ হলক। মুখস্থ করেন, ইহরাম, তাওয়াফ, সাই, হলক। বলেন, ইহরাম, তাওয়াফ, সাই, হলক। এই দুইটা ফরজ, এই দুইটা ওয়াজিব। এই দুইটা ফরজ, এই দুইটা কি? তাহলে উমরা কয় কাজের নাম? কি কি? ইহরাম, তাওয়াফ, সাই, হলক। ইহরাম, তাওয়াফ, সাই, হলক। বলেন, উমরা কয় জিনিসের নাম? কি কি? বাস, মুখস্থ হয়ে গেছে। এই 4টা থেকে এই দুইটা যদি ছুটে যায়, তার উমরা হবেই না। আর এই দুইটা যদি ছুটে যায়, তাহলে তাকে দম দিতে হবে। কি দিতে হবে? দম দিতে হবে। তাহলে আমাদেরকে এই 4টা কাজ করে ফেলতে হবে। এটার নাম হলো উমরাহ। এই উমরা আমরা শেষ করে ফেলবো। শেষ করার পরে আমরা অপেক্ষা করব। এরপরে জিলহজ মাসের ইনশাআল্লাহ 7 তারিখ দিবাগত রাত, 8 তারিখ দিনে, জিলহজের 7 তারিখ দিবাগত রাত্রে আমরা আবার হজের জন্য ইহরাম বাঁধবো। নতুন করে আমরা কি বাঁধবো? ইহরাম বাঁধবো। তাহলে আমরা উমরা শিখে গেলাম। উমরাতে কয়টা কাজ করতে হবে? কি কি? কে মুছবে? কে মুছো? পুরা মুছো, জলদি করো। ব্যাস, এবার প্রথম কাজ ইহরাম। প্রথম কাজ হলো কি? ইহরাম। প্রথম কাজ হলো ইহরাম, হলো প্রথম কাজ। ইহরাম মানে, বলেন, ইহরাম মানে গোসল করে, বলেন, গোসল করে সাদা 2 টুকরো কাপড় পরিধান করে 2 রাকাত ইহরামের নিয়তে নামাজ পড়ে নিয়ত করে তালবিয়া পড়া, এটার নাম ইহরাম। যদি সুযোগ থাকে 2 রাকাত গোসল করব। যদি সুযোগ থাকে কি করব? গোসল করব। আর যদি সুযোগ না থাকে ওযু করব। সুযোগ থাকলে কি করব? আর সুযোগ না থাকলে কি করব? ওযু করব। ওযু করে কি করব? সাদা সেলাই ছাড়া 2 টুকরো কাপড় পরিধান করব। একটা পরিধান করব, আর একটা গায়ে দিব সেলাই ছাড়া। সাদা সেলাই ছাড়া 2 টুকরো কাপড়। এরপরে 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত কি পড়ব? নামাজের পরে নিয়ত করব, আমি উমরার নিয়ত করছি, আল্লাহ সহজ করেন, কবুল করেন। বলেন,
আমি উমরার নিয়ত করছি, আল্লাহ সহজ করেন, কবুল করেন। আমি উমরার নিয়ত করছি, আল্লাহ সহজ করেন, কবুল করেন। এরপরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরামের পরে আমরা যখন 2 নম্বর কাজ তাওয়াফ, 2 নম্বর কাজ কি? তাওয়াফ। এই ইহরাম থেকে তাওয়াফ পর্যন্ত এই জায়গাটা যদি 12 ঘন্টাও হয়, 16 ঘন্টাও হয়, 2 দিনও হয়, ইহরাম থেকে তাওয়াফ পর্যন্ত এই সময়টা চাই লম্বা হোক চাই ছোট হোক, এই সময়টার মধ্যে আমার জন্য সবচেয়ে দামি হলো তালবিয়া। লাব্বাইক পড়াটার নাম কি? তালবিয়া। এটা হলো সবচেয়ে দামি তাসবিহ। এই তাসবিহটার জন্য আপনি কিন্তু জীবনে কখনো এই তাসবিহ পড়া হয় নাই, এবং এই তাসবিহ সামনেও আর পড়া হবে না। এটা পড়ার জন্য নিয়ত, এটা পড়ার জন্য কাপড়, এটা পড়ার জন্য সময়, এটা পড়ার জন্য জায়গা, সব মখসুস করা আছে। সুবহানাল্লাহ। এখন তালবিয়া পড়লে কি সব হইব নাকি? না। কেন? এই তাসবিহটা এত দামি, এটার জন্য আল্লাহ তাআলা স্বাভাবিক পোশাককে নিষিদ্ধ করে দিয়েছেন, এটার জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দিয়েছেন, এটার জন্য স্বাভাবিক পোশাককে হারাম করে দিয়েছেন। কি ভাই? তাহলে এই সময়টা আমাদের সর্বোচ্চ সময়। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশেই ইহরাম বাঁধবো, আমরা বাংলাদেশেই ইহরাম বেঁধে যাব। তো বাংলাদেশে ঢাকা থেকে আমরা ইহরাম বাঁধবো জিদ্দা থেকে মক্কা থেকে ইনশাআল্লাহ তাওয়াফ, মক্কা থেকে কি তাওয়াফ। তাহলে সর্বোচ্চ 12 ঘন্টা অথবা 15 ঘন্টার মাসআলা। এই 12 ঘন্টা 15 ঘন্টার মধ্যে আপনার উপরে যেগুলো নিষিদ্ধ, চুল আঁচড়ানো নিষিদ্ধ, বলেন চুল উপড়ানো নিষিদ্ধ, নাকের পশম ছিঁড়ে ফেলা নিষিদ্ধ, শরীরের কোনো পশম কি ছিঁড়া যাবে না, নখ কাটা যাবে না, সুগন্ধি লাগানো যাবে না, হারামে পাকের কোনো গাছ ছিঁড়া যাবে না, কোনো শিকার করা যাবে না। এবার বলুন তো দেখি, ইহরাম মানে হলো কতগুলো হালাল বস্তুকে নিজের উপরে হারাম করে দেওয়া, বলেন। তো যেখানে হালালগুলো যেখানে হারাম, সেখানে হারামগুলো কি পরিমাণ হারাম? কি মনে বুঝাতে পারি নাই? হালাল যেখানে কি লাইট নাই, পেছনে 2-4টা দেন না, দেখি না তো। ইহরাম মানে কি? অনেকগুলো হালাল বস্তুকে কি করে দেওয়া? হালাল বস্তুকে হারাম করে দেওয়া। যেখানে হালাল বস্তুকে হারাম করা, সেখানে হারাম বস্তুগুলো কেমন হবে আমি বুঝাতে পারি নাই। তাহলে ইহরাম অবস্থায় কোনো ধরনের গুনাহ করা যাবে না, বলেন। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, ভিন নারী দেখার গুনাহ, ভিন ছবি দেখার গুনাহ। তাহলে আমরা কি ইহরাম থেকে হলক পর্যন্ত এই সময়টা, ইহরাম থেকে হলক পর্যন্ত এই সময়টা ইউটিউব আর ফেসবুকের গজব থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো না ইনশাআল্লাহ? কি খেয়াল? হ্যাঁ, কারণ নাই। তাহলে কি বলছি, ইহরাম অবস্থায় হালালগুলো যেখানে হারাম, সেখানে হারামগুলো কত হারাম না না কিউব। একটা হলো হারামের কারণে হারাম, 2 নম্বরে ইহরামের কারণে হারাম, 3 নম্বরে বাইতুল্লাহর কারণে হারাম। কটা হয়েছে? হারাম হোল কিউব। তাইলে আপনি আর আমি আমাদের ইহরামটাকে ইনশাআল্লাহ এভাবে দামি বানাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন এয়ারপোর্টের মাসালা, এয়ারপোর্টের ভিড় নারীর মাসালা,
এবার বলেন তো দেখি আপনার উপরে পরীক্ষাটা কেমন হবে। এবার বিমানের মাসালা, বিমানে ভিন নারীর মাসালা, এবার পরীক্ষাটা কেমন হবে? হ্যাঁ, তাহলে এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হইতে পারলে আপনার উমরা আপনার গুনাহগুলোকে ক্রস মেরে দিবে। আপনার উমরা আপনার গুনাহগুলোকে কি করে দিবে? আপনার উমরা আপনার গুনাহগুলোকে ক্রস করে দিবে, ডিলিট করে দিবে, মুছে দিবে জীবন থেকে। তো সেই উমরাটাকে কিভাবে দামি বানাতে হবে? কি ভাই, তাহলে আমরা কি করব বলেন? এবার নিয়ত করেন। এহরাম আর তাওয়াফ, বলেন এহরাম আর কি? এহরাম তো কিছুটা বুঝছি, তো সবাই এহরাম বাঁধতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই এহরাম বাঁধতে পারবো তো? তো অবশ্যই এহরামের জন্য আপনি 2 সেট কাপড় নিয়ে নেবেন, 2 সেট কাপড় নেবেন। অবশ্যই বেল্ট নিতে হবে, বেল্ট, প্রত্যেকে বেল্ট কিনে নিতে হবে। আর আপনার চামড়ার জুতা খুলে, শু খুলে, জুতা খুলে আপনাকে স্যান্ডেল পরতে হবে। কি পরতে হবে? তাহলে আপনার শু আপনার জুতা অবশ্যই আপনি ব্যাগে নেবেন। আর স্যান্ডেল পরেই আমরা এয়ারপোর্টে যাব। আমরা স্যান্ডেল পরেই কোথায় যাব? আমরা স্যান্ডেল পরেই এয়ারপোর্টে যাব। এহরাম শেষ হয়ে গেল, এবার আমরা তাওয়াফ করব। এহরামের পরে তাওয়াফ হইল 7 চক্করকে তাওয়াফ বলে। বাইতুল্লাহর চতুর্দিকে 7 চক্করকে কি বলে বলেন? তাওয়াফ বলে। এ হলো বাইতুল্লাহ, এ হলো কি? বাইতুল্লাহ, এ হলো বাইতুল্লাহ, এ হলো হাজরা আসওয়াদ, এ হলো কি? হাজরা আসওয়াদ। এই হাজরা আসওয়াদ থেকে এখানে আপনি এখানে থাকবেন, অথবা এখানে থাকবেন, এখানে থাকবেন, যেখানে থাকবেন, এখান থেকে আপনার তওয়াফ, অথবা এখান থেকে তওয়াফ, এখান থেকে তওয়াফ শুরু হবে। তওয়াফকালীন বাইতুল্লাহ থাকবে আপনার বাম সাইডে। কোন সাইডে? তওয়াফকালীন বাইতুল্লাহ থাকবে কোন সাইডে? সারা দুনিয়ার সব কাজ করতে হয় ডান দিক থেকে, কিন্তু তওয়াফ করতে হয় বাম দিক থেকে। কেন? আপনার দিল হলো বামে, আপনার দিল হলো বামে, আর বাইতুল্লাহ হলো বামে, বাম টু বাম, এই কানেকশনের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের হযরত আল্লাহ বলেন যেন বাইতুল্লাহ থেকে একটা লাইট সরাসরি তোমার দিলে চলে আসছে। বাইতুল্লাহ থেকে একটা লাইট তোমার কি আসছে? দিলে চলে আসছে। এখানে এসে আমরা এই পর্যন্ত যাব। তো এহরাম বেঁধে আমাদের ঢাকা থেকে, এই দেখেন, এই ঢাকা থেকে রওনা দিছি এই পর্যন্ত, এই পর্যন্ত তালবিয়া চলবে। তাওয়াফের জায়গায় আসছি, এখানে এসে তালবিয়া শেষ, লাব্বাইক শেষ। কি শেষ বলেন? লাব্বাইক শেষ। এখানে আইসা এই আমি বাইতুল্লাহর দিকে দাঁড়ালাম, এই হাজরা আসাদকে মুখোমুখি রেখে, হাজরা আসাদকে মুখোমুখি রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি পাথরকে চুমু দিয়ে আমি এবার এদিকে শুরু করব তাওয়াফ। এই তাওয়াফ শুরু হয়ে গেছে, এবার তাওয়াফ শুরু হয়ে গেছে। 1 চক্কর, 2 চক্কর, 3 চক্কর, 4, 5, 6, 7, শেষ। প্রতি চক্করে এখানে আইসা বিসমিল্লাহ আল্লাহু আকবার, হাজরা আসাদকে কি দেওয়া? চুমু দেওয়া। এই তাওয়াফগুলোতে আপনি কি করবেন? এই তাওয়াফ আমরা তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ব। এটাকে বলে তাওয়াফের ওয়াজিব নামাজ। বলেন, এটাকেই বলছে আল্লাহ তাআলা ওয়াত্তাখিযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও। অর্থাৎ ওই যে বাইতুল্লাহ পাইলাম আমরা, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ পাইলাম, এটা হলো হাজরা আসওয়াদ, এই জায়গা হলো মুলতাজিম, এই জায়গা হলো মুলতাজিম, এখানে হলো মাকামে ইব্রাহিম, এটা হলো কি? মাকামে ইব্রাহিম। এই জায়গা আশেপাশে আমরা 2 রাকাত নামাজ পড়ব। যদি এখানে সুযোগ না পাই, যেখানে সুযোগ পাই সেখানে 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজের পরে আমরা কাজ করব ইনশাআল্লাহ। বিনয়ের সাথে বসে বা দাঁড়িয়ে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা লম্বা সময় আল্লাহর জন্য, আল্লাহর কাছে দোয়া করব। কি করব বলেন? দোয়া করব। এই সময়টা হলো দোয়া কবুল হওয়ার সময়, এই সময়টা হলো আপনার জীবনের দামি সময়। এবার দোয়া করে ইনশাআল্লাহ 3 নম্বরে আমরা চলে যাব সাই। 3 নম্বরের কাজ কি? সাই। 3 নম্বরের কাজ কি? সাই। সাই হলো ওয়াজিব। সাই কি? ওয়াজিব। শুরু হবে কোত্থেকে? সাফা থেকে শুরু হবে। সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2। মুসেন তাড়াতাড়ি করেন, এটা মুসেন। সাই এ হলো সাফা,
এ হলো কি সাফা, এ হলো মারওয়া। বাস সাই করতে কি শুরু হবে সাফা। আমি এই 2 রাকাত নামাজ শেষ করে দোয়া করে এখানে চলে যাব। এখানে চলে গিয়ে এটা হলো বাইতুল্লাহ, এটা হলো বাইতুল্লাহ। এই সাফাতে দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে মুখ করে, বাইতুল্লাহর দিকে মুখ করে আবার দোয়া করব। আবার কি করব? দোয়া করব। এই দোয়া করে আমি সাফা থেকে নিয়ত করে শুরু করব। আমি উমরা সাই নিয়ত করছি, আমি উমরা সাইড কি নিয়ত করছি। সাফা থেকে মারওয়া যাব 1, মারওয়া থেকে সাফা আসবো 2, 3, 4, 5, 6, 7। মারওয়াতে গিয়ে কি এই মারওয়াতে গিয়ে শেষ করে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা এই মারওয়াতে শেষ করে এখানে লম্বা দোয়া করব। এখানে কি করব? লম্বা দোয়া করব। যদি সুযোগ থাকে প্রত্যেকবার দোয়া করব, আর যদি সুযোগ না পাই আমরা শেষবারে লম্বা দোয়া করব। আমাদের এহরাম হয়ে গেল, তওয়াফ হয়ে গেল, সাই হয়ে গেল। এবার কাজ কি থাকবে? হলক। 4 নাম্বার হলক। হলক মানে কি? মাথা মুন্ডন করা। হলক মানে কি করা? এবার গিয়ে আমরা মাথা মুন্ডন করে ফেলবো। বাস আমার এহরাম শেষ, আমার উমরা শেষ। সহজ না কঠিন? বলেন এহরাম, তাওয়াফ, সাই, হলক শেষ, বাস আপনার ছুটি। এরপরে হোটেলে, এরপরে খানা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমরা হজ শুরু করব। এই উপরটা মুছে দাও, লাইট নাই কি করা, এটা মোছেন। হ্যাঁ একটা দেন। হজ শুরু করব, কেমন? এবার কি শুরু করব? হজ। এবার দেখেন, হজের মধ্যে 1 নাম্বার কাজ এহরাম। লেখা বুঝতেছেন? হজের মধ্যে 1 নম্বর কাজ কি? এহরাম। 1 নম্বর কাজ কি? এহরামের পরে 1 নম্বর কাজ এহরাম। এরপরে 2 নম্বর কাজ, খেয়াল করেন 8ই জিলহজ্জা, 8ই জিলহজ, 9, 10, 8, 9, 10, 11, 12। এই হলো 8, 9, 10, 11, 12। হজ মোট কত দিন? 5 দিন। বলেন হজ মোট কত দিন? 5 দিন। কি কি আমরা এখন এই 8 তারিখের কাজটা কি? 8 তারিখের কাজ মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায়। কি লেখছি বলেন? 8 তারিখ জোহর আসর মাগরিব এশা, 9 তারিখের ফজর। বলেন এ হলো 8 তারিখের কাজ শেষ। এবার 9 তারিখের কাজ, 9 তারিখের কাজ আরাফা। 9 তারিখের কাজ কি? আরাফা। আরাফা অবস্থান করা, এটাই হলো হজ। 9 তারিখে আরাফা। বলেন দুপুর থেকে সূর্য অস্ত যাওয়া, সূর্য কি ডোবা, দুপুর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা আরাফাতে অবস্থান করা ফরজ। এটা কি ফরজ? এটা কি ফরজ? তাহলে এহরাম ফরজ, আরাফা ফরজ। 9 তারিখে কি? আরাফা। 9 তারিখে কি? আরাফা। কোন পর্যন্ত? দুপুর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এবার শেষ। এবার 9 তারিখে দিবাগত রাত গেছে না 10 তারিখের দিকে? এই মধ্যখানে এখানে মাগরিব নাই। মাগরিব কি? বলেন 9 তারিখে মাগরিব নাই। বলেন মাগরিবের সময়ে মাগরিব নাই। মাগরিব আছে 9 তারিখে। আমরা সূর্য ডুবার পরে, সূর্য অস্ত যাওয়ার পরে এখান থেকে আমরা সোজা চলে যাব এই জায়গাটার মধ্যে। এই জায়গাটা মুজদালিফা। মুজদালিফা যেতে কতক্ষণ লাগবে? 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, যতক্ষণ লাগে। মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা। মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা। এরপরে
এরপরে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত মুজদালিফা অবস্থান করা ওয়াজিব। তাহলে আমরা 8 তারিখের কাজ পেলাম, 9 তারিখের কাজ পেলাম, 9 তারিখের রাতের কাজ পেলাম মুজদালিফা। তাহলে বলেন ইহরাম, মিনা, 5 ওয়াক্ত নামাজ, আরাফা, মুজদালিফা, ধারাবাহিক 8 তারিখে মিনা, 8 তারিখে মিনা, 9 তারিখে আরাফা, 9 তারিখ রাত মুজদালিফা। এবার শুরু হয়ে গেছে 10 তারিখ। এবার এগুলো মোসন 10 তারিখ। এই 10 তারিখের প্রথম কাজ 10ই জিলহজ্জার 1 নাম্বার কাজ জামারাতে পাথর মারা। বড় শয়তানকে পাথর মারা 1 নম্বর কাজ। 10 তারিখ সকালবেলার 1 নম্বর কাজ কি? বড় শয়তানকে কঙ্কর মারা। বলেন, বড় 10 তারিখের কাজ 1 নম্বর কাজ কি? বড় শয়তানকে কঙ্কর মারা। এটা ওয়াজিব। 7টা কঙ্কর মারা বড় শয়তানকে, এটা কি? ওয়াজিব। 2 নম্বর কাজ, এই দিনের 2 নম্বর কাজ কোরবানি করা। এদিন 2 নম্বর কাজ কি? কোরবানি করা। এটা আমাদের হজের কোরবানি, দমে তামাত্তু। বলেন, এটা আমাদের কিসের কোরবানি? এটা আমাদের মূল কোরবানি নয়। এটা আমাদের মূল কোরবানি নয়। এটা আমার কিসের কোরবানি? এটা হজের অংশ, দমে তামাত্তু, যেটাকে বলে দমে শুকর, যেটাকে কি বলে? এই কোরবানি। এই কোরবানির পরে 3 নম্বর কাজ মাথা মুন্ডন, হলক বা মাথা মুন্ডন করা। হলক বা কি করা? মাথা মুন্ডন করা। কয় কাজ গেল? 3 কাজ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এরপরে এই হলকের পরে আমরা জামারাতে পাথর মারার পরেই আমরা মক্কায় চলে আসি। কোথায় আসি? খেয়াল করার বিষয় হলো, এই দিন মুজদালিফা থেকে হইতে পারে আরাফা থেকে আপনি মুজদালিফা হেঁটে যেতে হবে। আপনি বাদশাহ কেন না হন, আপনাকে হইতে পারে হেঁটে যেতে হবে। এই জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। ইনশাল্লাহ আসতে পারেন ইনশাল্লাহ। আর যদি আল্লাহ সুযোগ দেয় গাড়ি, গতবার আমরা হেঁটে আসছি, এর আগের বার আমরা গাড়িতে আসছি। গতবার হেঁটে আইসা সময় মতো পৌঁছে গেছি, এর আগের বার গাড়িতে আইসা আমরা খুব কষ্ট পাইছি, বেশি কষ্ট পাইছি। এটা আমরা পরে বলবো, সময় হবে না এখন। এই জন্য এটা আমরা তখন দেখে কি হবে, অবস্থা দেখে ব্যবস্থা হবে। এই 10 তারিখের রাতে কোথায় বড় শয়তানকে পাথর মেরে মুজদালিফা থেকে বড় শয়তানকে পাথর মারা এই জায়গাটা 10-12 কিলোমিটারের জায়গা, আপনাকে হেঁটে আসতেই হবে। ঠিক আছে কন? আগেরটা হয়তো বা কোনোভাবে কিছু হইতে পারে, গাড়ি আজান হয়ে গেছে। এরপরে আমরা কি করব? কোরবানির জন্য অপেক্ষা করব। দুঃখজনক কথা হলো, গতবার পর্যন্ত আমরা কোরবানি নিজেরা করতাম। আমরা কোরবানি কি করতাম? কিন্তু এবার কোরবানির টাকাও নিয়েই গেছে। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এই প্রথম। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কারা কোরবানির টাকা নিছে? সরকার কোরবানির টাকা নিয়ে গেছে। ওদের কারণে বলা যাবে না, এরা দুজন না থাকলে বলতাম। ঠিক আছে না? তাইলে আমাদের কোরবানির টাকা যেহেতু নিয়ে গেছে, উচিত ছিল পাথর মেরে কোরবানি করে হলক করা। আমরা পাথর মেরে অপেক্ষা করতাম আমাদের কোরবানি হয়েছে কিনা। আমাদের যাদেরকে কোরবানি তারা বলতো যে আপনাদের কোরবানি হয়ে গেছে, তাহলে আমরা এবার কি করতাম? হলক করতাম। এই 3টা ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। বলেন কি বলছি? কিন্তু দুঃখজনক ভাবে এই ধারাবাহিকতা আমরা এবার রক্ষা করতে পারবো না। স্যার বুঝেন নাই? এবার আমাদেরকে তো সরকার নিউজ দিবে না। সরকার তো 3 দিন লাগায়, সে তো 80 লাখ কোরবানির জিম্মাদারি নিছে, সে 3 দিন লাগায় দিয়ে আমারটা বলার টাইম কোথা তার? আমারটা এদিনও হইতে পারে, কালকে হইতে পারে, পরশু হইতে পারে। পারে না? এবার বলেন আমার কোরবানি আমি কখন করব? কখন হয়েছে আমারটা? জানা নাই। তাহলে আমরা আমাদের মতো করে হলক করে ফেলতে হবে। বুঝে আসছেন কথা? এরপরে
10 তারিখের এই 3 কাজের পরে 10 তারিখের সবচেয়ে বড় কাজ হলো, আবার এই 3 কাজের পরে 10 তারিখের কাজ তাওয়াফ। এটা হলো ফরজ। এটা কি ফরজ। এরপরে কাজ সাই। এবার বলেন 10 তারিখে আপনার কতগুলো কাজ আছে? তাহলে 8, 9, 10 বলেন। এই 10 তারিখে সাইর পরে এরপরে আপনাকে ইনশাআল্লাহ 15 কিলোমিটার 16 কিলোমিটার হেঁটে আবার মিনার বাড়িতে যেতে হবে। মিনা 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 হজের বাড়ি কোনটা? মিনা। হজের বাড়ি হলো কোনটা? মিনা। এই মিনাতে গিয়ে রাত্রি যাপন করো। তো 11 তারিখে 3টা শয়তানকে পাথর মারতে হবে, আবার মিনায় ফিরে যেতে হবে। এরপরে 12 তারিখে 3 শয়তানকে পাথর মারতে হবে, আবার এবার সোজা মক্কা শরীফ চলে আসতে হবে। আপনার জীবনের সব শেষ। কি হয় এখন? সহজ লাগে না স্যার? এতদিন একটু প্যাস প্যাস লাগছে, কি রে কি কঠিন। হ্যাঁ কি ভাই? হজ মূলত 8, 9, 10, 11, 12 বলেন। 8, 9, 10, 11, 12 এই 5 দিনে হলো হজ। মোট 4টা হলো কি? এহরাম, তাওয়াফ বলেন, আরাফা। এই 3টে হলো ফরজ। এহরাম, তাওয়াফ, আরাফা এই 3টে হলো কি? ফরজ। এবার জামারাত বলেন, জামারাত, সাই, জামারাত। জামারাত মানে পাথর নিক্ষেপ করা, রামিউল জামারাত, পাথর নিক্ষেপ, সাই আর হলো হলক। এগুলো হলো কি? ওয়াজিব। আর শেষে বাড়ি আসার পথে আবার একটা তওয়াফ করে আসা, এটা হলো ওয়াজিব। আর মুজদালিফা অবস্থান, এটা হলো কি? ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। তাড়াতাড়ি করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শেষ। একটু 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 দিব 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 শেষ। আমরা আমাদের উমরা, আমরা আমাদের কি এখন বাংলাদেশ থেকে কোন এহরামে যাব? উমরা। উমরার কয় কাজ? 4 কাজ। কি কি? এহরাম করবো কোত্থেকে? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে তাওয়াফ পর্যন্ত এই রাস্তায় কি কাজ? তালবিয়া। এবার তাওয়াফের সময় কি কাজ? তাসবিহ, দোয়া। এবার সাইর সময় কি কাজ? তাসবিহ, দোয়া। এরপরে কি? মাথা মুন্ডন করা। এরপরে আমাদের কাফেলার সবচেয়ে বড় কাজ, আমাদের কাফেলা ইনশাআল্লাহ, আমাদের কাফেলা আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব, আমরা যতদিন মক্কা শরীফে অবস্থান করব ততদিন আমরা বাইতুল্লাহতে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব। নিয়ত না, এটা পাক্কা করতে হবে। তাকবীর উলার সাথে আমরা নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন আমার সফর সঙ্গীরা বলেন ইনশাআল্লাহ। তাকবীর উলার সাথে নামাজ ইনশাআল্লাহ। দেখেন শুধু এই তাকবীর উলার সাথে নামাজের জন্যই, তাকবীর উলার সাথে নামাজের জন্যই আমরা আমাদের প্যাকেজটা সম্পর্কে 2 মিনিট ধারণা দেই। আমরা আমাদের প্যাকেজের ধারণা, আমরা ইনশাআল্লাহ মক্কা, দেখেন মক্কা শরীফ, এ হলো মক্কা শরীফ, কেমন? এ হলো মদিনা। আমরা হজের আগে হজের আগে হজের আগে পুরো সময়টা, হজের আগের পুরো সময়টা আমরা মক্কায় একই হোটেলে থাকবো, একই হোটেলে থাকবো, একই হোটেলে থাকবো। হজের আগের পুরো সময় আমরা মক্কা শরীফে একই হোটেলে থাকবো। হজের পরে 15 তারিখে আমরা মদিনায় যাব ইনশাআল্লাহ। মদিনা থেকে হয়তো জিদ্দা এসে ফ্লাইট হবে আমাদের অনিবার্য কারণে। হ্যাঁ, মদিনা থেকে ফ্লাইট অথবা জিদ্দা থেকে ফ্লাইট, আমাদের মদিনা থেকে ফ্লাইট, মাশাআল্লাহ। তাহলে এই মানে আমরা যে একই হোটেলে থাকতেছি, এর বিপরীতে আমাদের বাংলাদেশি হাজারো কাফেলা যারা কি করে, নিয়ে মক্কায় রাখে, মধ্যবর্তী সময়ে মদিনায় চলে যায়, মদিনা থেকে এসে আজিজিয়া নামক এক শহরে উঠে, আজিজিয়া শরীফ, ওটাকে শরীফ বলতে হবে। আজিজিয়া ওখানে গিয়ে থাকে, ওখান থেকে মিনা আরাফায় যায়, ওখান থেকে ইনশাআল্লাহ বাড়ির দিকে চলে আসে। এর আর মক্কা শরীফ চোখে দেখে না। শুধু মক্কা শরীফে 1 ওয়াক্ত নামাজ যদি 1 লক্ষ ওয়াক্ত হয়, মক্কা শরীফে কত ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত? তো যদি 5 ওয়াক্ত পড়া যায় তাহলে কত ওয়াক্ত হলো? যদি 5 দিন পড়া যায় তাহলে কত লাখ হলো? এবার 10 দিন পড়া যায় কত লাখ হলো? এ হলো খেদমতুল হুজ্জাজের এই কাফেলার বৈশিষ্ট্য। কি বলছি? এই কাফেলার বৈশিষ্ট্য কি? আমরা 5 ওয়াক্ত নামাজ হারামে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে এখন থেকে নিয়ত করে যেতে হবে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন কমপক্ষে 2টা করে তাওয়াফ করব, কমপক্ষে প্রতিদিন 2 করে তাওয়াফ। পরের দিন কিন্তু হাজিরা হবে, ব্যয়। পরের দিন কিন্তু কি হবে বলেন?
ওই যে মজলিসে হাজির হবে ভাই, কার কয়টা তওয়াফ হয়েছে। হ্যাঁ, এরপরে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ আমরা পুরোটা সময় কিভাবে আমাদেরকে দামি বানানো যায় এই তরতিবে আমরা চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সকলকে সুস্থতার সাথে সুন্দর করে হজের কাজ সম্পাদন করার তৌফিক দান করেন।